ওয়েলকাম মাই ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। অতএব আজকে আমরা যাচ্ছি ঝিকেরগাছায় ফুটবল খেলা করতে। তোর সাথেই থাকুন। কিছু আনন্দর একটি মুহূর্ত। এই মুহূর্ত যারা ছেড়ে গেছে তারা বুঝতে পারে যে মুহূর্তটা কেমন। অনেক আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দেখতে থাকুন। আজকে ছোট্ট করে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। জানি না কত বড় হবে, যেহেতু অনেক দূর রাস্তা, বেশি হতেও পারে। এখানে আর একটু সুন্দর মুহূর্ত দেখতে পারবেন। খ্রিস্টানদের এখানে অনুষ্ঠান হয় আর কি। তো অনেক সুন্দর জায়গাটা, তাই ভাবলাম একটু রিপ্লাই দিয়ে আপনারা একটু দেখেন। তো অনেক সুন্দর লাগছিল, তাই যেহেতু অনেক সুন্দর লাগছিল সেজন্য ভিডিওটা করছি। কেউ মাইন্ডে নিয়েন না। অতএব এখানে আমরা চলে আসলাম দেখতে দেখতে ফতেপুর। অনেকেই চেনে হয়তো। মেন রোডে গেলে হয়তো গাড়ি ধরতে পারতো, কিন্তু হাই রোড গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছে, কোনো সমস্যার জন্য না হয়। কারণ টেম্পো হেলিকপ্টারের মতন সেই অনেক জোরে চালাচ্ছে। আর অনেক দূরত্ব যেতে হবে, কারণ 4টের মধ্যে খেলা। অলরেডি 3টে বেজে গেছে। আমাদের বাসার থেকে বেরোতে অনেক লেট হয়ে গেছে। তো আমরা খুব এখন চিল করতে করতে যাচ্ছি। অনেকে দাঁড়িয়ে আছে, অনেক টিল নিচ্ছি। আজকে রোদ তাপমাত্রা অনেক বৃদ্ধি আছে। দেখতে দেখতে আমরা বেনালে চলে এসেছি। এখন হাই রোডে উঠবো। হাই রোডে উঠতে গেলে আমার তো আবার ভয় করে, কেমন ভয় লাগে যে গাড়ি এসে মেরে দেয়। এটা ফতেপুরের যে মেন রোড। এখন আমরা ফতেপুরের রাস্তায় উঠলাম। এখন যাব আমরা ঝিকেরগাছায় খেলা করতে। সেই আপনারা তো জানেনই, আমরা খেলা করতেই যাচ্ছি। তো দেখতে দেখতে অনেক দূর এগিয়ে গেল। কিছু জায়গায় ভিডিও কেটে করছি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেই জন্য ভিডিও কেটে করছি। তো এটা অনেক সুন্দর রাস্তা, যশোর জেলা। দেখতে দেখতে আমাদের গাড়ির তেল শেষ হয়ে যায়। তো আমরা তেল পাম্পে আসি তেল নিতে। এটা ঝিকেরগাছার একটু এপাশে, মানে বাম সাইডে তেল পাম্পটা আছে। তো আমি একটু টিল নিচ্ছিলাম, নেমে বসে থেকে পা লেগে গেছিলো, সেজন্য আবার রওনা দিচ্ছি। ঝিকেরগাছায় পৌঁছে যায়। ঝিকেরগাছায় এসে গাড়িটা দেখে আমার একেবারে জাহানটা শেষ। মনে হলো গাড়িটা হলাকে আমি একটু কেলানি দিয়ে নেবে, যেহেতু সাইডে আইসে খেলা করতে, কিছু বলা যায় না। যশোর জেলা মানেই তো আগুন। গাড়ি ঘোড়া এত কাজ দিয়ে যাচ্ছিল, জাহানে একেবারে পানি শ্বাস। সেই কথা বলতে বলতে আবার চলে আসলাম। পরিবহনের খোলদেক কেমন যেন রকেটের গতিতে বেরিয়ে গেল আমাদের গাড়িটা। খুব ভালোই লাগতেছিল, অনেক দিন পরে খেলা করতে যাচ্ছি, খেলা করতে যাচ্ছি ঝিকেরগাছায়। অনেক ভালোই লাগছিল। দেখছি ঝিকেরগাছায় রিক্সাতে একটু ভিডিও করলাম, ভালোই লাগতেছিল। অনেক সুন্দর মুহূর্ত, অনেক সুন্দর ভিউজ এবং অনেক সুন্দর রাস্তা। যশোর জেলা মানেই তো প্রায় সেই, এর কোনো তুলনা হয় না। জার্নিং করতে আমাদের এমনি কষ্ট হয়ে গেছিল। যেহেতু কষ্ট হয়ে গেলে কিছু করার নাই, কারণ খেলা করতে যাচ্ছি, খেলা
ম্যাচ উইনার হতে হবে, এটাই হচ্ছে মূল লক্ষ্য। ইনশাল্লাহ আমরা টাই খেলা মানেই আনন্দ, আনন্দ মানেই তো আমরা উৎসব। আমরা না থাকলে আর কি উৎসব হবে কিভাবে, কেমনে কি? তো আমরা যেহেতু ছেলে পিলে নয়, তারপরেও কিছু কিছু আছে, কারণ হচ্ছে পিনিকে আসক্ত আছে অনেকেই, যেহেতু এখন থাকতেই পারে। নারীর জন্য সবাই এখন পিনিকে আসক্ত থাকতেই পারে। তো দেখতে দেখতে অনেক দূরে এগিয়ে এসেছি আমরা, কিন্তু রাস্তা তো ফুরাচ্ছেই না। জিকের কাছে বাজার ছাড়িয়ে এসেছি, তারপরেও তো সে দেখতে দেখতে আমরা প্রায় চলে এসেছি। এখান থেকে আমাদের নামিয়ে দেবে। তো এই যে সেই জায়গা যার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম, এখানে আমাদেরকে নামিয়ে দেয়। নামিয়ে দেওয়ার পরে আমরা একটু নেমে কথাবার্তা বলে জাস্ট সে ব্যাগ নিয়ে রওনা দিই, মাঠের উদ্দেশ্যে রওনা দিই আমরা সবাই। অনেক সুন্দরী একটি মুহূর্ত, ব্যাগ নিয়ে মারামারি, গন্ডগোল, অনেক কিছু। খেলা মানেই তো আনন্দ, আনন্দ মানেই তো খুশির একটা উৎসব। তো আমরা দেখতে দেখতে চলে এসেছি, আমরা এখন রওনা দিচ্ছি হচ্ছে মাঠের উদ্দেশ্যে। আমার এই ভাইটা আবার কি করে, বন্ধু বন্ধু কি করো, কেমন আছো তুমি? আমার বন্ধুরা আজকাল আমাকে খবরটাও নেয় না যে আমি কেমন আছি। এই ভাইটার কাছে কিছু জিজ্ঞেস করি, ভাইয়া তোমার নাম কি? নাফিজ মুকাব্বির। হ্যাঁ, নাফিজ মুকাব্বির। ও এখানে টাই খেলা হচ্ছে? ও কয় দলের? 8 দল। আজকে প্রথম শুরু নাকি? না না, তৃতীয়। তৃতীয়। যারা খেলা করে সেগুলো তোমার বাসা কোথায় ভাইয়া? চলে গেছে। এই নদাপাড়ার ধন্যবাদ। গিয়ে অনেক ভাই বেড়াদের সাথে পরিচয় হয়েছে। অনেক দেখতে দেখতে আমরা সেই মাঠের পাশে চলে এসেছি। মাটি কামড়া চলে এসলাম। দেখতে দেখতে মাঠে এসে দেখি কেউই নেই। আমরা তো মনে করছিলাম প্লেয়ার এসে হাজির, আমরাই আগাম চলে এসেছি। তারপরে বুঝতে পারি যে মাঠে কেউ নেই, অতএব আমি একাই নেমে গেলাম। ওখানে কিছু পিচকি পোলাপান ছিল, তার ওদের সাথে কথা বলতে, এখানে কি টাই খেলা হবে কি হবে না, তাই ওই যে দেখা যাচ্ছে। তো আমি চলে গেলাম ওখানে আবার জিজ্ঞেস করতে আজকে টাই খেলা হবে কি হবে না। তো আমাদের বড় ভাই, এখানে এক বড় ভাই যে টাই নিয়েছিল সে এখানে ছিল, সকালবেলা আসছিল তিনি। তো আমি তাদের হাতে পরিচয় হতে ওখানে যাই। অনেক সুন্দর, বড় আছে মাঠটা, যেহেতু একটি স্কুল মাঠ। তো আমরা পরিচয় হয়নি ভাইদের সাথে। এখানে যে কটা পুচকি পোলাপান ছিল তাদের মধ্যে সবচেয়ে বদমাইশ হলো এটা। অনেক বিয়াদব আছে, কারণ হচ্ছে আমাদের দিকে হাসাহাসি করছে, ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না, দৌড়াদৌড়ি করছে। কারণ বুঝলাম না কি হয়েছে, সে আসতেই চাচ্ছে না, সে দেখে পলাচ্ছে। যে ওই দেখেন কি লজ্জাবতী। তারপরে দেখতে দেখতে হাফ টাইম খেলা শেষ, একটি গোল এগিয়ে আছি আমরা, মাটি কামড়া 0। তারপর হাফ টাইমের পরেই হচ্ছে পানি শুরু হয়ে যায়। তারপরে আশ্রয় নেওয়ার জন্য স্কুলের একটি টিনের খাম্বায় আছি। আর আপনাকে কেমন লাগছে?
হ্যাঁ এনাদেরকে জিতে অনেক সুন্দরই লাগছে, ফিল টিল লাগছে। এই যে ছবি তুলছে, বোঝা যাচ্ছে এনারা আজকে পৌঁছে গেল। আর এই পাশে আছে বিরোধী দলরা, যারা কান্দতে কান্দতে বাড়ি চলে যাচ্ছে, বলার কিছু নাই, যেহেতু ধাক্কা ধুক্কি দিয়েছে, আবার ইউটিউবে আর বলা যায় না। আর অবশেষে ইনারা হচ্ছে উইনার শিকারপুর। এর মধ্যে বল হচ্ছে আমাদের এই ফাউল করছে, ফাউল ধরে নাই না, ফাউল ধরছে হয়তো, আমরা এখানে সঠিক টের পেলাম না। তো অনেক ভিউ এনাকে উঠিয়ে দিয়েছে, পায়ে মেরেছে বলে। তো এই পাশে হচ্ছে বিরোধী দল, বৃষ্টি কমে গেছে। এই পাশে হলো বিরোধী দল, আর হচ্ছে আমরা মনে করেন সর্বোচ্চ এনাদেরকে খুব খুশি খুশি লাগছে, সেকেন্ড ফাইনালে উঠে গেছে। তো ভাই আপনি একটু আমার ইউটিউব দিতে পারেনি, অতএব আমরা 2 গোলে উইনার হই। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের খেলোয়াড়গুলো অনেক খুশি আছে। ভাই কই যে গলির মধ্যে, হ্যাঁ হ্যাঁ তোমার কি হচ্ছে? গাড়ি কই? কোন গাড়ি? কার ফোন? ইনি বলছে কয়েকটা ভিডিও আছে, ছবি তোল, হ্যাঁ এনাদের একটু ভিডিও। সেকেন্ড ফাইনালে পৌঁছে গেল এনারা। এনাদেরকে খুব, এই যে সাদা মাথায় রয়েছে ইনি খেলে, ইনি খেলে ডিফেন্সে খেলে। এনার হলো দর্শক, খুবই প্রশংসা করেছে। লোক তো দেখাই যাবে, মানে তোমার কিরাম লাগছে? আর এই হচ্ছে আমি। তো এই মাঠ এখন ছেড়ে চলে যাচ্ছি, আগামী যেদিন করবে আবার আপনাদেরকে নতুন ফেসবুকে দেখা হচ্ছে। আচ্ছা আমাদের অভিনয়কে অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগছে আমাদের অভিনয়কে। তো তুমি কে? তুমি ডিফেন্সার? এই দুটো ফটোগ্রাফার কিন্তু তো আছে আমরা এখান থেকে এখন রওনা দিয়েছি, গাড়ি স্টার্ট দিয়েছে। ইজি ভাই আমাদের সেই বলটা ইজি বাইকের মধ্যে থেকে পড়ে পুকুরের মধ্যে পড়ে গেছে। এখন বলটা তুলবে, তারপরে আবার যাওয়ার রওনা দেব, যেহেতু বল না নিয়ে যে
না গেলে অনেক সমস্যা হতে পারে, কারণ হচ্ছে একটা বলের অনেক মূল্য। তো বলটা তুলে আমরা চলে আসি, চলে আসার পর তো এই পর্যন্তই ভিডিওটা। আপনারা সবাই ভালো থাকবেন।